ও বেটু বেটু, মিঠাই মাশরুম খাবে? তুমি মাশরুম খাবে? মাশরুম খাবে না? কি দেখছো? বই দেখছো? মাশরুম খাবে না? মাশরুম খাবে? মিঠাই মাশরুম খাক না খাক, বাট আমরা তো মাশরুম খাবো। তো চলো ঝটপট মাশরুমের কিছু প্রিপারেশন করে নিই। আজকে মাশরুমটা ভেবেছি একটু বাটার দিয়ে করব, মানে বাটার গার্লিক মাশরুম যেটাকে বলে। তো চলো ঝটপট সেটা করে নিই। কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো বাটার দিয়ে নিচ্ছি, তবে আমি পুরো রান্নাটা বাটারে করব না, তাই জন্য একটু সামান্য সাদা তেলও অ্যাড করব। এবারে তেলটা আর বাটারটা গরম হয়ে এলে কুচি করে রাখা পেঁয়াজ, লঙ্কা আর রসুন সেটা ভালো করে একটু ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে, এবারে সামান্য পরিমাণে নুন অ্যাড করে এটার মধ্যে মাশরুমটাকে আমি দিয়ে দিয়েছি। আর মাশরুমটা আমি খুব হালকা করে জলে ভাপিয়ে নিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো পোকা বা নোংরা না থাকে। আর এটা কেটে রেখেছিলাম সকালে, সেটা জলে ভিজিয়েও রেখেছিলাম। সেই মাশরুমটা আমি অ্যাড করে নিয়ে খুব হালকা মতো ফ্রাই করে নেবো। না, আমি তখন থেকে দেখছি খালি ওকে বসে বসে ফোনটাতে, মানে ফোনে নাম্বার টিপছে না, ও খালি ফোনটা খাওয়ার চেষ্টা করছে। মানে কিভাবে ও মুখে ঢুকাতে পারবে, দেখো ফোনটা কিভাবে মুখে ঢোকানো যায় সেটার খালি চেষ্টা চলছে। এই যে পারলে পুরো কামড়ে খেয়ে দেয় ফোনটা। রান্নার পাখে ঝটপট দেখি মিঠাই কি করছে। মিঠাই আমাকে দেখেই হামাগুড়ি দিয়ে আমার কাছে আসার চেষ্টা করছে। আর এদিকে মুড়িও খেয়ে নাও বেটু, মুড়ি খেয়ে নাও, মুড়ি খেয়ে নাও। মুড়িটাও আছে, মুড়িটাও একটু খাওয়ার চেষ্টা করছে মাঝে মধ্যে। এই যে মিঠাই রানী দেখতে এসছে এখন যে আমি কি রান্না করছি, কি রান্না চলছে, তাই না মিঠাই? কি রান্না চলছে দেখতে হবে, তাই না? পরে আমি একটু টক দই এবং খুব সামান্য পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি। সামান্য না, মোটামুটি পরিমাণে অ্যাড করতে হবে, এটাই এটার ক্রিমের কাজ করবে। এরপরে এটার মধ্যে অরিগ্যানো, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়বো। এরপরে উপর থেকে সামান্য মতো বাটার আর গরম মশলা দিয়ে কিছু ফ্রেশ ক্রিম অ্যাড করে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এরপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে আর কি, তারপরে এরকম টাইপের কালার বেরিয়ে আসবে এবং তখনই বোঝা যাবে যে আমাদের বাটার গার্লিক মাশরুম কিন্তু রেডি। জাস্ট বেরিয়েছি একটা কাজে আমরা, আর বেরিয়ে কি দেখছি প্রচুর ঠাকুর তৈরি হয়ে গেছে। মানে আগে তো গণেশ পুজো, অবভিয়াসলি গণেশ ঠাকুর প্রচুর তৈরি হয়েছে, কিন্তু কারখানার ভেতরে কিন্তু দুর্গা ঠাকুরও প্রচুর তৈরি হয়ে গেছে। তো যেতে যেতে কয়েকটা ছোট ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে যত আরও দেখতে পাবো তত তো তোমাদেরকে দেখাবো। মিঠাই এখন গিটারে বসেছে, এই যে বাবার সাথে গিটারে বসেছে। কম গিটারটা খাবার জন্য ওর এখন বেশি তারা আর কি। মুখে কতক্ষণে নেব। আরে বাপরে, কি হলো মিঠাই? ও এখন এইটা চাই, বইটা। আর এই দেখো, এই যে বিছানার ভেতরে কে ধরা পড়েছে, মশারিতে। মশারিতে কে ধরা পড়েছে? হ্যাঁ, দেখো বেটু, গাছ লাগানো হচ্ছে। এই যে বাবা বসেছে এখন গাছ লাগাতে। আমরা একটা টগর ফুলের গাছ লাগাচ্ছি এই টবটাতে, আর একটা এখানে জবা গাছ লাগানো হয়েছে, সেটাও ধরে গেছে। খালি পিমনির কোলের চেপে খালি দুষ্টুমি। এই যে গাছ লাগছে দেখো বেটু, নতুন গাছ তো। হ্যাঁ
দেখো। আর ওইদিকে দেখো ঠাকুর তৈরি হচ্ছে ঠিক পাঁচিলের ওই পারেই, যতটুকু দেখা যায় জুম করে দেখাচ্ছি। মিঠাই, তোমার চান হয়ে গেছে? চান হয়ে গেছে? হ্যাঁ, আর মুড়ি খেতে হবে না, এবার ভাত খাবে। ভাত খাবে তো? খিদে পেয়েছে তো? হ্যাঁ, চলো খাবো। এই যে মেয়ের গরম গরম থালা রেডি, এই যে ধোঁয়া ওঠা খিচুড়ি, আলু ভাজা ও মাছ ভাজা। আজকে আমরা সবাই এইটাই খাচ্ছি, আলু ভাজা, মাছ ভাজা এবং খিচুড়ি। মিঠাই, এই যে তোমার জন্য মাছ ভাজা খিচুড়ি। না, খিচুড়িটা গরম, আলু ভাজা ধরো। হ্যাঁ, মিঠাইয়ের এখন খাওয়া হয়ে গেছে, খেয়ে দে খেলা হবে, খেলু করে মিঠাই এখন ঘুমো দেবে। তো মিঠাই বলে দাও আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।